নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বাংলার নববর্ষের 1433 শুরু হয়ে গেছে। সমস্ত কন্যা রাশি বা লগ্নের কোন জায়গায় পজিটিভ এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। প্রথমে হলো দেখুন, সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি যদি আমরা বলি, সেটা হচ্ছে 14ই এপ্রিল যখনই সূর্যদেব রাশি পরিবর্তন করে তার পরবর্তী রাশি মেষ রাশিতে প্রবেশ করলো, মীন রাশি থেকে মেষ রাশিতে, তখন অ্যাকচুয়ালি শনির প্রভাব মুক্ত হলো এবং সেই সঙ্গে উচ্চস্থ হয়ে অবস্থান করলো। কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে রবি খুব একটা শুভ গ্রহ না হলেও যেহেতু সে দ্বাদশপতি হয়ে অষ্টমে, তাই বিপরীত রাজযোগের জন্য আপনার জীবনে যে কাজগুলো দীর্ঘদিন থেমে রয়েছে, আটকে রয়েছে, সেই কাজগুলোতে সার্বিক কিছু প্রাপ্তিযোগের সম্ভাবনা ক্রিয়েট করবে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে। এবং আপনার জীবনে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, কর্মপ্রাপ্তি, মান সম্মান, জীবনে নাম প্রেম পাওয়ার দিক থেকে বা পিতার দিক থেকে হেল্প বা পিতার কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটাও কিন্তু অনেকটা ভালো হবে সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। জীবনে একটা সার্বিকভাবে উন্নতির সম্ভাবনা তৈরি করে দেবে যেহেতু এখানে রবি অষ্টম ভাবে রয়েছে। তবে অষ্টম ভাব যেহেতু দুস্থান, তাই মাঝে মাঝে একটু শরীর টরীর খারাপ যাওয়া, মাঝে মাঝে মান সম্মান হানি করা এবং মাঝে মাঝে পিতার সঙ্গে মনোমালিন্য ঘটানোরও চেষ্টা করবে। কিন্তু যেহেতু এখানে রবি উচ্চস্থ হয়ে অবস্থান করছে, দ্বাদশপতি হয়ে অষ্টম ভাবে উচ্চস্থ হচ্ছে, তাই বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে রবি সার্বিকভাবে কিন্তু হেল্প করবে। এই জায়গাটা অত্যন্ত পজিটিভ দেখতে পাচ্ছি। রবি অষ্টম ভাবে থাকার জন্য আপনার জীবনে শুভ পরিবর্তন ঘটতে পারে, আপনার জীবনে ফাটকা কিছু অর্থ লাভ বা আপনার জীবনে যেই কাজটার জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করছেন সেই কাজে সার্বিকভাবে সাফল্য পাওয়ার দিক থেকে রবি কিন্তু আপনাদের জীবনে বিশেষভাবে সাহায্য করবে। অন্যদিক থেকে শুক্রদেব 19শে এপ্রিল রাশি পরিবর্তন করে যেহেতু নবমভাবে প্রবেশ করে সক্ষেত্রী হবে, কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে। একসঙ্গে দ্বিতীয় পতি এবং সেই সঙ্গে নবমপতি, তাই অর্থ এবং কর্ম এবং সেই সঙ্গে আপনার জীবনে ভাগ্য, আপনার জীবনের ভোগ, আপনার জীবনে প্রেম ভালোবাসা, লাইফ পার্টনারের সহযোগিতা, আপনার জীবনে উন্নতি, আপনার জীবনে পরিতৃপ্ততা, অনেকগুলো ব্যাপারকে শুক্রদেব কন্ট্রোল করে। তাই যখনই শুক্রদেব নিজে দ্বিতীয়পতি এবং নবমপতি হয়ে যখনই নবম ভাবে গিয়ে সক্ষেত্রী হবে 19শে এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত, এই সময়কালে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ভাগ্যের একটা সার্বিক উন্নতি হবে। আপনার জীবনে অর্থকেন্দ্রিক দিক থেকে কর্মকেন্দ্রিক ব্যাপারে, প্রেম ভালোবাসার ব্যাপারে, সম্পর্কের ব্যাপারে, অর্থকেন্দ্রিক ব্যাপারে ভাগ্য একটা বিশেষ সহযোগিতা করবে এবং যেখানে আপনি অর্থ ইনভেস্ট করবেন সেই অর্থ ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে যথেষ্ট লাভজনক হবে যেহেতু এখানে দ্বিতীয়ভাবে শুক্রদেব অবস্থান করছে, দ্বিতীয়পতি শুক্রদেব নবমভাবে সক্ষেত্রী হয়ে অবস্থান করছে। তাই এক তো দ্বিতীয়পতির ফলাফল এবং সেই সঙ্গে নবমভাবে নবমপতি থাকার জন্য ভাগ্যপতি ভাগ্যস্থানে ভাগ্যকে কিন্তু অনেকটা আপডেট করবে। যেই কাজে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন, সত্যি আদতেও সেই কাজটা হবে তো, সত্যি আপনার জীবনের সমস্ত সম্ভাবনাগুলো আপনি যেটা আশা করছেন বা ইচ্ছা, যে ডিজায়ার, সেটা পূরণ হবে তো, সেই সার্বিক জায়গায় অবশ্যই কিন্তু আপনার জীবনে পূরণ করতে শুক্রদেব যথেষ্ট সাহায্য করবে এবং আপনার জীবনে প্রকৃত সম্পর্ক, প্রকৃত প্রেম বা লাইফ পার্টনারের সঙ্গে সার্বিক সহযোগিতা বা আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা পূরণ করার দিক থেকে এখানে কিন্তু শুক্রদেব ডেফিনেটলিভাবে আপনার জীবনে হেল্প করে দেবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব যেহেতু কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নের রেসপেক্টে সপ্তমপতি এবং চতুর্থপতি, সেই বৃহস্পতিদেব সপ্তমপতি এবং চতুর্থপতি হয়ে যেহেতু সে দশমভাবে অলরেডি রয়েছে মার্গী অবস্থায় আপ টু 2 জুন পর্যন্ত, তাই আপনার কর্মপ্রাপ্তি, কর্মের উন্নতি, কর্মের শুভ পরিবর্তন এবং আপনার জীবনে এখানে সপ্তমপতি এবং চতুর্থপতি হয়ে অলরেডি দশমে, তাহলে একটা কেন্দ্রের মালিক যখন আর একটা কেন্দ্রে এসে চলে আসে, তাহলে অলরেডি চতুর্থ, সপ্তম এবং দশমের সঙ্গে কানেকশন হচ্ছে। তাই পৈতৃক ব্যবসা, পৈতৃক কোনো সম্পত্তি লাভ, পারিবারিক অনেক শুভ
অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে, মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি থাকবে। সপ্তম পতি যেহেতু দশমে রয়েছে, যারা ব্যবসা করে তার কর্ম নির্ধারণ করেন বা কর্ম পরিচালনা করেন, ব্যবসার জায়গায় বা মানুষের সঙ্গে পাবলিক ডিলিংসের জায়গায় যথেষ্ট পজিটিভ ফল বৃহস্পতিদেব দেবে। তাহলে এক তো সে চতুর্থপতি এবং সপ্তমপতি হয়ে দশমে রয়েছে, চতুর্থ ভাবের ফলাফল ভূমি, ভবন, বাহন, মা, পরিবার সংক্রান্ত ব্যাপারে। সপ্তমপতি ফল হিসাবে রিলেশনশিপ, ব্যবসা, মানুষের সঙ্গে যোগাযোগের দিক থেকে মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতার লেভেলকে বাড়াবে। এবং দশমভাবে বৃহস্পতিদেব অবস্থান করার জন্য কর্মের জায়গায় যথেষ্ট একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। এখানে কর্মস্থানে বৃহস্পতিদেব যেহেতু তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে দ্বিতীয় ভাবকে দেখছে, সপ্তম দৃষ্টির মাধ্যমে চতুর্থ ভাবকে দেখছে এবং সেই সঙ্গে তার নবম দৃষ্টির মাধ্যমে ষষ্ঠ ভাবকে দেখছে, তাই দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ভাবকে প্রভাবিত করে দিয়েছে। অলরেডি দ্বিতীয়, ষষ্ঠ, দশমের সঙ্গে কানেকশন মানে কর্ম বা অর্থকেন্দ্রিক সহযোগিতা, এবং চতুর্থ ভাবকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে পরিবার কেন্দ্রিক সার্বিক সহযোগিতা আসবে। এবং সেই সঙ্গে আপনার জীবনে এখানে বৃহস্পতিদেব সেভিংসের দিক থেকে, শত্রুতা নির্মূলের দিক থেকে, লোন শোধ করার দিক থেকে, শারীরিক সমস্যা নির্মূলের দিক থেকে অনেকটা কিন্তু হেল্প করবে। তবে বৃহস্পতির অবস্থানকে বাচ্চারে অনেক ভালো থাকতে হবে, ঠিক আছে। অন্য দিক থেকে বলতে গেলে সব থেকে বড় বিপজ্জনক যে জায়গাটা রইল কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে, সপ্তম ভাবে শনি রবি যোগ, ভুল বললাম, সপ্তম ভাবে শনি মঙ্গল যোগ। এক তো অষ্টমপতি মঙ্গল সপ্তমে গেছে, তার সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি শনি সপ্তমে রয়েছে। তাই এখানে শনি মঙ্গল যোগ লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে ঝগড়া, অশান্তি, বিতর্ক, বিভিন্ন মানুষের সঙ্গে বিনা কারণে ঝামেলায় বা ঝগড়ায় জড়িয়ে পড়া একটা ব্যাপার থাকবে। শনি মঙ্গল যোগ আপনাকে অত্যন্ত উগ্র করে দেবে, মাথা গরম করবে। মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল সমস্যা, ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশারের সমস্যা, সম্পত্তি সংক্রান্ত লিটিগেশন, এবং সেই সঙ্গে শনি মঙ্গল যোগ আপনাকে অত্যন্ত ইরিটেট করে দেবে। বিভিন্ন জায়গায় আপনি খুব মাথা গরম করে ফেলবেন। বিশেষ করে শনিবার এবং মঙ্গলবারগুলোকে আপনাদের একটু সাবধান হতে হবে। যদি আপনারা কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড হয় সেখানে আলাদা ব্যাপার, কিন্তু যদি আপনারা কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে না হন তাহলে একটু নিজেদের সংযত থাকতে হবে, কারণ ভোটের অলরেডি সময়। এই সময় কিন্তু নিজেদের সার্বিকভাবে একটু শান্ত মাথায় কাজ করতে হবে, তাহলে কিন্তু সমস্যাগুলোকে অনেকটা আপনারা কাটাতে পারবেন এবং জীবনে অনেক দিক থেকে অনেক পজিটিভ ব্যাপার কিন্তু দেখতে পারবেন। যেহেতু শনি মঙ্গল যোগটা এখানে থাকছে হচ্ছে 2 এপ্রিল থেকে 11 মে পর্যন্ত, মোটামুটি 40 দিন সময়কাল থাকবে। তাই এই সময়ের মধ্যে 2 এপ্রিল থেকে 11 মে এই সময়কালের মধ্যে যে কটা মঙ্গলবার এবং শনিবার পড়বে, সেই সময়টা প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা বা মঙ্গলের মন্ত্র পাঠ করতে পারেন। ওং ধরণী গর্ভ সম্বুদং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হস্তাঞ্চং লইদাঙ্গ নমামহম। কোনো মন্দিরে বা কোনো আর্ত মানুষকে কোনো লাল জিনিস বা কোনো তামার জিনিস দান করতে পারেন। তামার কয়েন প্রবাহিত জলে আপনারা ভাসিয়ে দিতে পারেন বা দান করতে পারেন। এবং সেই সঙ্গে আপনারা মঙ্গলের যে মন্ত্র, সেই মন্ত্র পাঠ করবেন। ওং ধরণী গর্ভ সম্বুদং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হস্তাঞ্চং লইদাঙ্গ নমামহম, এই মন্ত্র পাঠ করে তার যে মন্ত্র ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ। এছাড়া আরেকটা মন্ত্র আছে ওং ক্রাম ক্রিম ক্রম সহ ভৌমায় নমঃ, ওং ক্রাম ক্রিম ক্রম সহ ভৌমায় নমঃ। এই মন্ত্র পাঠ করলেও অনেক উপকার কিন্তু আপনারা ডেফিনেটলি ভাবে পাবেন। এবং সেই সঙ্গে প্রতি শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন, মাথা ঠান্ডা রাখবেন। কন্যার ক্ষেত্রে অনেক পজিটিভ সম্ভাবনা রয়েছে, তবে যেহেতু ষষ্ঠ দ্বাদশে রাহুকেতু রয়েছে, মাঝে মাঝে শত্রুতা সংক্রান্ত সমস্যা বা ফ্যামিলি মেম্বারের শারীরিক অসুস্থতার জন্য মাঝে মাঝে টাকা পয়সা একটু খরচ হচ্ছে। এত অস্থির হবেন না, এই জায়গাগুলোকে একটু ঠান্ডা মাথায় মোকাবেলা করুন। আপনার জীবনের সার্বিক শুভত্বের বাতাবরণ তৈরি করছে এই বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে বা এই নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে বাংলা নববর্ষ শুরুর সঙ্গে সঙ্গে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন করবে। তবে যেহেতু কাল সর্বযোগ রয়েছে এবং শনি মঙ্গল যোগটা এখনো কন্টিনিউ করছে, তার জন্য নিজের মেজাজকে কন্ট্রোল করবেন, শরীরের ব্যাপারে একটু যত্নশীল হবেন। ওভারঅলভাবে কিন্তু আশা করব আপনার জীবনে সার্বিক উন্নতির একটা বাতাবরণ ডেফিনেটলি ভাবে তৈরি করবে। তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।